যে মারিয়া মিম যে উনি তো সিদ্দিকের বউ, পরে কেন আপনাকে এই কথা শুনতে হয় সিদ্দিকের বউ? এটা আসলে কিছু মোবাইল সাংবাদিকরা ভিউ ব্যবসা ভিউয়ের জন্য এসব করছে। না, ওই দেখা যায় কমেন্ট সেকশনে বলে যে মারিয়া মিম যে উনি তো সিদ্দিকের বউ, জিনিসটা পরিচিতি দেয় নাকি আসলে আপনাকে বিভ্রান্ত করে? বিভ্রান্ত করে অফকোর্স, কারণ আমার একটা আলাদা পরিচয় আছে, আমি আলাদা কাজ করছি, আমি এতগুলো বিজ্ঞাপন করেছি, প্রায় 100+ হবে। তারপর হচ্ছে আমি নাটক করেছি, ওয়েব ফিল্ম করেছি, তারপর হচ্ছে মিউজিক ভিডিও করেছি, আর সিনেমাও করছি সামনে। সো আমার তো আলাদা একটা জায়গা আছে, সেখানে তারা এইভাবে কথা বলছে, এটা কী কারণে আসলে আমার জানা নাই। ঠিক আছে, যে আগে ওই পরিচয় আপনার পরিচিত হতে হতো, এখন যেহেতু বেশ ভাইরাল আপনি, অনেক পরিচিত বেড়ে গেছে, এই অবস্থানটা ধরে রাখার জন্য কি কি মানে করার পরিকল্পনা রয়েছে? কাজ দিয়ে আরো দর্শকের সামনে আসতে চাই, কাজই তো সব। আমার এখন কাজ করতে হবে, ভালো ভালো কাজ উপহার দিতে হবে, এই তো। এত দেশ বিদেশে ভ্রমণ ভ্রমণ করেন, হ্যাঁ, এই আয়ের উৎস কি? আমার তো বিজনেস আছে, তারপর ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড ভালো, তো আমার প্রবলেম হয় না। আমার বিদেশে ভালো লাগে, বাংলাদেশে যেই টাকা খরচ করব এই টাকা দিয়ে আমি দেশের বাইরে ঘুরে আসবো। আচ্ছা, বিদেশ গেলে নাকি অনেক গিফট পাওয়া যায়, এ পর্যন্ত কত গিফট পেয়েছেন? এটা আসলে আমি বলতে পারবো না কারা কারা গিফট নেওয়ার জন্য যাচ্ছে, বাট আমি তো আমার ফ্যামিলির সাথেই যাচ্ছি, গিফট পান না? এই জন্য গিফট পাই না। নিজের টাকা খরচ হয়, আর আব্বুর টাকা খরচ হয়, সো ওই রকম কেউ আমাকে গিফট করে না। এই জন্য আফসোস হয়? হ্যাঁ, হয়। কেউ গিফট দিলে খুশি হন? গিফট পেতে তো সবারই ভালো লাগে, সব মেয়েদেরই ভালো লাগে। কেউ যদি গিফট করে তখন তো ভালোই লাগবে। অনেকে বলে কি ভাইরাল হলে তার নাকি বেশি দিন টিকে না। তাহলে আমি এতদিন টিকে আছি কিভাবে? আমাকে তো আপনারা খুঁজে বেড়াচ্ছেন, তাই না? এই ভাইরাল কি আপনাদের? আমি তো অনেক আগে থেকেই ভাইরাল ছিলাম, বাট আমি মানে কাজ করিনি আমি দেশের বাইরে থাকার কারণে। এখন সবাই চাচ্ছে যেন আমি মিডিয়ায় কাজ করি, আমার নাটক আসুক, আমার সিনেমা আসুক, আর আমার ফ্যান ফলোয়ার যারা আছে তারাও চাচ্ছে। সো আমি ওদের জন্যই এখন কাজ করতে চাই। আমি এর মধ্যে আমার কোনো কাজ করার ইচ্ছেই ছিল না, প্ল্যানিংই ছিল না, বাট এখন মানে আমার কোনো পিকচার বা রিলসের নিচে কমেন্টস আসে যে আপনার সিনেমা দেখতে চাচ্ছি, নাটক দেখতে চাচ্ছি। সো ওদের জন্য আমার আসলে কাজ করতে হবে এখন।